নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন প্রায় 8:30 বাজে। আগেই ভাবলাম এবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি করে নিই, তারপর অন্য কাজে যাব। তাই ব্রেকফাস্ট রেডি করতে এসে আমি কটা ব্রেড নিয়ে এরকমভাবে পিস পিস করে একটু কেটে নিয়েছি। কেটে নিয়েই আমি এবার ব্রেডগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে এরপর আমি একটা আলু কেটে নিয়েছি। ননস্টিক কড়াতে একটা আলু অল্প সাদা তেল দিয়ে একটু গোটা চিড়ে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ব্রাউনিশ করে একটু ভেজে নেওয়ার পরেই একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপরে এখানে স্বাদ মতো কেউ লঙ্কা, একটু টমেটো কিংবা ক্যাপসিকাম বিভিন্ন রকমের জিনিস দেওয়াই যেতে পারে, বা শীতকাল হলে একটু ফুলকপি, বিনস ভালোই লাগবে। তবে গরমের দিনে তো, আর এই সবে জ্বর থেকে উঠেছি, আর বেশি কিছু না ভালো লাগছে না। মনে হচ্ছে একটু এরকমভাবে কিছু একটু করে খাই, যাতে মুখটা একটু স্বাদ আসে, যাতে খেতে একটু ভালো লাগে। 2 দিন ধরে না সেরকমভাবে মুখে স্বাদই ছিল না, একদম ভালোই লাগছিল না যে কিছু রান্না করব উঠে। সেই দিন নিচে গেছিলাম, সেই বৃষ্টির জলটা একটু মাথায় পড়েছিল, তারপরেই শুরু হয়ে গেল জ্বর, জানেন। যাই হোক, এবার টমেটো একটু একটা দিয়ে দিয়েছি, আর 3-4 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আজ এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার একটু স্বাদ মতো আমি এখানে বিভিন্ন রকমের মশলা, একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স বা একটুখানি পাস্তার মশলা, বিভিন্ন রকমের একটু মশলা ছড়িয়ে দিলে, বা কিংবা একটু গরম মশলা। আমি এখানে একটু স্বাদ মতো একটু চিনি দিচ্ছি, যাতে ব্রেডগুলো দেবো তো, যাতে ব্রেডগুলোর গায়ে সুন্দর একটু বেশ কোনো কিছু তরকারি কোনো কিছু ছাড়াই এটা বেশ সুন্দর লাগবে খেতে। আর একটু অরিগ্যানো, সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি তেল এখানে লাগে না, যা তেল দিয়েছি এটাতেই হয়ে যাবে। এবার দেখুন ব্রেডের গায়ে কি সুন্দর মশলাগুলো সমস্ত লেগে গেছে। এবার এটা রেডি হয়ে গেছে। এবার তুলিকে দিয়ে দিচ্ছি। একটা এগ পোচ করে নিয়েছি এর সাথে। পুরো একদম হেলদি ব্রেকফাস্ট, খুবই ভালো এটা। আর মুখের স্বাদটাও বেড়ে যায়, বেশ একটু অন্যরকম, বেশ ভালোও লাগে খেতে। বেশ অসাধারণ একটা অন্যরকম টাইপের একটা ব্রেকফাস্ট, যেখানে আপনার ভীষণ তেল কম দিয়ে এটা হয়ে যাবে। আর এটা আপনারা ওয়াটার পোচ যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর আমি এবার নিয়ে একটু বসে যাচ্ছি, কারণ আজ আমি একটু এই হেলদি ব্রেকফাস্টটা করে আমি একটু বেরোবো। আজ এক জায়গায় যাব, সেখানে চলুন আপনাদেরও নিয়ে যাব। এখানে জানেন আমি পেয়েছি নিজের জীবনের একটি বইয়ের নতুন পাতা, যে পাতা অলিখিত পাতা। সেই ছোট্ট পাতা হলো আমার তুলি। সেই তুলিকে যেদিন প্রথম হাতে নিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল, এই বাবা, এই ছোট্ট বাচ্চাটাকে আমি কি করে কোলে নেব, কি করে আমি একে বড় করব, কি করে আমি একে ফিট করাবো, কি করে আমি একে কথা বলাবো। কত রকম একটা নতুন মা হলে তাদের চিন্তাধারা থাকে বলুন, তাই না? কটা বছর, কতগুলো মাস, কতগুলো দিন যেন পার হয়ে গেল। দেখতে দেখতে ভীষণ সময় এগিয়ে যায় বলুন। মানুষ এই মনে হলো আজ হলো, আর দেখতে দেখতে সে কিভাবে 4-5 বছর হয়ে যায়, কিভাবে 12 বছর হয়ে যায়, কিভাবে সে 16 বছর হয়ে যায়। তখন মনেই হয় না এই সেই ছোট্ট তুলি কত বড় হয়ে গেছে। চলুন এপাশে গোপালকে একটু টাটা বাই বাই বলে, যে গোপাল তুমি থাকো, একটু বেরিয়ে আসি। চলুন এইবার বেরিয়ে পড়লাম। এইবার এই রাস্তাগুলো তো আপনারা চেনেনই, এর আগের ব্লগেও আমি দেখিয়েছি। এই একই আমাদের বাড়ি যাওয়ার, মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এই একই রাস্তা। এবার আজ যাচ্ছি আমি আমার মাসি শাশুড়ি মাকে দেখতে, কারণ ওনার হঠাৎ করেই উনি পড়ে যাওয়াতে ওনার শোল্ডারের এখান থেকে একটু চোট পান, তাই ওনাকে আজ বিপি পোদ্দার হসপিটালে ভর্তি করা হয়েছে। আজ ওনার একটা ছোট্ট অপারেশন আছে, তো সেখানেই একটু ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। গতকালই জানেন শুনলাম, মা যখন মেডিসিনের দোকান থেকে সমস্ত মেডিসিন নিয়ে ঘরে ঢুকছে, তার সাথে বাবাও সঙ্গে ছিলেন। ঢোকার সময় মা একদম পুরো বাড়ির নিচে একদম হোঁচট খেয়ে পড়লো, পুরো হাঁটুটা কেটে গেল। সেই ফটোটা তুলে যখন পাঠিয়েছে আমাকে, দেখে এত মনটা খারাপ লাগছে। দূর থেকে দম করে তো যেতে পারি না, তাই মাকে বলে যাচ্ছি, মা কখনো আর্নিকা লাগাও, মা এই জিনিসটা লাগাও। দূর থেকে যে মেডিসিনগুলো ভালো হবে সেগুলোকেই মাকে বলছি, আর তার সাথে বলছি মা একটু ব্যথার ওষুধও খেও।
এমন বয়স্ক মানুষরা যদি পড়ে যায় বা কোথাও চোট লাগে, যদি সেটা ছোটোখাটো হয়, ঘরে বসে ট্রিটমেন্ট করা যায়, তাহলে জানেন আমার ঠাম্মার এই ট্রিটমেন্টটা একটু কাজে লাগিয়ে দেখবেন। আমার ঠাম্মাকে দেখতাম একটা পান পাতার মধ্যে বেশ করে কিছু সর্ষের তেল নিত আর একটু হলুদ নিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে গ্যাসের ওভেনের ওপর একটু ভালো করে সেঁকে নিত, আবার সেই ব্যথার জায়গায় দিত, আবার একটু সেঁকতো, আবার ব্যথার জায়গায় দিত। তারপরে ঠাম্মা বলতো, দেখ আমার ব্যথাটা কত কমে গেছে। এই পাশে আপনাদের সাথে গল্প করতে করতে রাস্তাটা প্রায় অতিক্রম করে চলে এসেছি আমরা সেই স্থানে যেখানে সেই বিপি পোদ্দার হসপিটাল। সেই হসপিটালে চলে এলাম যেখানে আমার তুলি হয়েছিল। আজও সেই বিপি পোদ্দার হসপিটালে যখন চলে এসেছি, তখনও দেখুন এই নিচে যারা যাচ্ছেন, এই লাল ব্লাউজ পরা উনি আমার মামি শাশুড়ি, আর আগে যিনি যাচ্ছেন মাথায় সাদা চুল ভর্তি উনি হলেন আমার মামা শ্বশুর। ক্যামেরা অন করা মাত্র তারা খুব তাড়াতাড়ি করে ঢুকে গেলেন, তারা কিছুতেই সামনে আসবেন না। সে যাই হোক, সেই দিনও কিন্তু এই দুটি মানুষ কিন্তু আমার সঙ্গে ছিলেন। মামা আমাকে বলে যাচ্ছেন, দেখো এ পাশে সবাই যে ওয়েট করছে, সেই দিনও কিন্তু আমরা তুলির সময় এইখানে বসেছিলাম যখন ওনারা তোমাকে উপরে নিয়ে গেল। সেইগুলো যখন শুনছি ভেতরে সেই পুরনো স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে গেল। এর মাঝে না আমি আর কখনো বিপি পোদ্দারে আসিনি, তাই দূর থেকে সবসময় যখন যাই দেখি। তবে আজ মাসির জন্য এখানে একটু ওয়েট করি, তারপরে দেখতে যাব। তাই ব্লগটা আজ এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর সকলের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।